ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুবই একটা সেন্সিটিভ ইস্যু, কারণ পশ্চিমবঙ্গের যত চাকরি প্রার্থী রয়েছেন তাদের উপর কিন্তু একটা খাড়া কিন্তু ঝুলছিল কোথাও গিয়ে। তো আমরা জানি অনেক সময় সুপ্রিম কোর্টে কিছু কিছু মামলা এত লেন্দি চলে যে মামলাগুলোয় কিন্তু কার্যত কোথাও গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত রায় কিন্তু আসার মতন জায়গা তৈরি হয় না। বিভিন্ন দিন হিয়ারিং হতে থাকে, যেমন ডিএ মামলা সম্প্রতি আমরা দেখেছি যে সেই ডেট পিছিয়ে যাচ্ছে কিন্তু শুনানি সে অর্থ হচ্ছে না। তো কোথাও না কোথাও কি একটা আশঙ্কা তৈরি হয়েছিল এই ওবিসি মামলা নিয়ে। কার্যত সেই জায়গা থেকে বিগ ব্রেকিং নিউজ এটা বলা যায়, আজকে এই মামলার শুনানির জন্য ওঠে এবং কার্যত একটা ডেট, একটা তারিখ কিন্তু চূড়ান্ত শুনানির তারিখ কিন্তু মোটামুটিভাবে সম্ভাবনাময় একটা ডেট কিন্তু সামনে চলে এসেছে, সেটা হচ্ছে 7ই জানুয়ারি। গোটা বিষয়টা দেখাই আগে আপনাদের। তো ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বড় ঘোষণা, বড় পর্যবেক্ষণ। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি রয়েছেন মুসলিম শংসাপত্র বাতিলের মামলা শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্যের দেওয়া 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালত ওই নির্দেশ এখনও স্থগিতাদেশ দেয়নি, ফলে সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না অনেকে। এবং কি বললেন এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, সেটা আপনাদের জানাই। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন মোট বাসিন্দার 28% সংখ্যালঘু সম্প্রদায়, তার মধ্যে 27% মুসলিম। রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। জাস্টিস আসার মান্তাসের আপনারা দেখেছেন ডিভিশন বেঞ্চে সেটা। এখন সেক্ষেত্রে অথচ অন্ধ্রে ওই রায় কিন্তু স্থগিত রয়েছে। এর পরেই বিচারপতি গাওয়াই স্যার যেটা বলেন, তার পর্যবেক্ষণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এখন বিষয়টা হচ্ছে এই যে ইস্যুটা রয়েছে, এই ইস্যুর জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সে অর্থে কোনো নোটিফিকেশন কিন্তু জারি করতে পারছে না। তার কারণ ওবিসিদের যারা এই যে ওবিসি অ্যাজ পার ডিভিশন বেঞ্চের অর্ডার, সেটা কিন্তু এখনো পর্যন্ত হিসাব মতন কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখন রাজ্য সরকারকে যদি বিজ্ঞপ্তি দিতে হয়, তাহলে সে নতুন বিজ্ঞপ্তি যদি চাকরির জন্য দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে সংশোধনী এনে ওবিসিকে একদিকে বাতিল করে দিয়ে যারা যে শংসাপত্র 12 লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে নতুন গেজেট প্রকাশিত করে তারপরে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার মতন জায়গায় তারা আসবেন। তাহলে একটা রিক্রুটমেন্ট ফ্রেশভাবে হবে, কারণ অলরেডি হাইকোর্টের অর্ডার আছে, আর জুডিশন অর্ডার বা হাইকোর্টের অর্ডার অমান্য করা তো রাজ্য সরকার সেটা তো কখনোই সেই পথে যাবে না। তো এই মামলার নিষ্পত্তিটা খুব প্রয়োজন ছিল। এই মামলার নিষ্পত্তি হলে হয় পজিটিভ বা নেগেটিভ হোয়াটএভার যেদিকে যাক, বাট নিষ্পত্তি হলে আলটিমেটলি কিন্তু রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিন্তু আর কোনো রকম কোনো বাধা থাকবে না। এবং সেক্ষেত্রে বিশেষ করে প্রাথমিকের যে বিজ্ঞপ্তি, নতুন যে 24 সাল বা 25 সালের যে নিয়োগের বিজ্ঞপ্তি মাননীয় গৌতম পাল মহাশয় তিনি বলেছিলেন ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি তিনি বের করবেন। কার্যত সেটা কোথাও গিয়ে জানুয়ারিতে, যেটা আমরা প্রথমে আশঙ্কা করছিলাম যে হয়তো বা জানুয়ারিতে যেতে পারে। তো সেই জায়গা থেকে একটা খুব ভালো খবর, এটা কার্যত প্রার্থীদের খুশি হওয়া উচিত। সুপ্রিম কোর্টের প্রসিডিং দীর্ঘদিন ধরে চলে, সেখানে একদম নতুন বছরের শুরুতেই একটা ধামাকা জিনিস ঘটতে চলেছে। যখনই সুপ্রিম কোর্টে এই অর্ডার মোটামুটি নিষ্পত্তি হয়ে যাবে বা এই অর্ডার ফাইনাল জাজমেন্ট চলে আসবে, দেখবেন তার পরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে দেবে। কারণ কার্যত যেটা খবর পাওয়া যাচ্ছে যে শূন্য পদ কিন্তু তারা বিভিন্ন এসআই মারফত তারা ডিআই থেকে কালেক্ট করেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন ডিপিএসসি থেকে কালেক্ট করেছেন এবং সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ জমাও পড়েছে। তো কার্যত বলা যায় যে নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু জানুয়ারি মাসে একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ চূড়ান্ত শুনানি ফাইনাল হিয়ারিং এর ডেট কিন্তু এই জানুয়ারি মাসের 7 তারিখে হতে চলেছে। তো সেক্ষেত্রে দেখা যাক এই বিষয়টা কতটা গতি পায় এখানে এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের কপাল আদতে কতটা খোলে। তো গোটা বিষয় নিয়ে আমাদের অবজারভেশন থাকবে, সেখানে আমরা সেখানে লক্ষ্য রাখবো। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট। আর একটা ছোট্ট অ্যাডিশনাল পয়েন্ট এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে যে সমস্ত প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছেন, চাকরি পদপ্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই সময়টাকে নষ্ট করবে না। কারণ ডিসেম্বর মাস কিন্তু অলরেডি ডিসেম্বর মাসের 9 তারিখে আমরা দাঁড়িয়ে আছি। 7 তারিখে ওদিকে হেয়ারিং যদি ফাইনাল জাজমেন্ট যদি চলে আসে, সেক্ষেত্রে তার কয়েকদিনের মধ্যে তো হাতে কিন্তু সময় নেই। তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই সাথে তাদের যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের যে প্রক্রিয়া বা অ্যাপটিটিউড টেস্টের যে প্রক্রিয়া, তা কিন্তু তারা খুব
দ্রুত করে। ইতিহাস সাক্ষী যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব থেকে দ্রুত এই প্রক্রিয়া করে। তখন কিন্তু সময়টা পাবেন না, কারণ সময়টা চলে গেলে, কারণ হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, আপনি পার্টিসিপেশন করলে আপনার পারফরমেন্স ওখানে গিয়ে খুব পোর হয়ে গেল, তাহলে কিন্তু এই কম্পিটিশনে আপনি টিকে থাকতে পারবেন না। তো প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, এটাকে পজিটিভভাবে নিন, কারণ অনেকে নেতিবাচক খবর ছড়াবে, কিন্তু যারা চাকরি অ্যাসপিরেন্ট রয়েছে তারা অন্তত প্রাথমিক ক্ষেত্রে তারা কিন্তু পড়াশোনাটা জোর দিন। তার কারণ এই যে একটা মাস হাতে টাইম পেয়ে গেলেন এক্সট্রা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মাসের প্রস্তুতি আপনাকে হ্যাঁ অথবা না এই জিনিসটা কিন্তু আপনাকে জানিয়ে দেবে এই আসন্ন নিয়োগের ক্ষেত্রে। তো সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।